সাইফাই ছবি তৈরি করতে হলে হলিউডের মতো ভারতীয় ছবিতে নতুন চরিত্র সৃষ্টি করার প্রয়োজন পড়ে না, কারণ এদেশের ঝুলিতে রয়েছে অজস্র কথা ও কাহিনী। বিশেষ করে পুরাণের হাত ধরে এমন কিছু গল্প সামনে চলে আসে যা কিনা সব অবস্থাতেই সমকালীন, সব অবস্থাতেই ভবিষ্যতের কথা বলে। নাগর সেনের কালকি পুরাণেরটি ওই গুণকে সামনে নিয়ে আসে। সঙ্গে যোগ হয় মহাভারত, কুরুক্ষেত্র যুদ্ধ এবং অশ্বত্থামা, যার সঙ্গে মিলে এটি একটি গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, এরকমই এক বিষয়কে পুরাণের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে কালকি 2898 AD। তবে গল্পকে এক পাশে রাখতে পারেন, কেননা কালকি অসাধারণ এক ভিজুয়াল ট্রিট। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের শেষ থেকেই এই ছবির গল্প শুরু হয়, কিন্তু গল্পের আসল মারপেচ কুরুক্ষেত্র যুদ্ধের পরবর্তী 6000 বছর পরের পৃথিবী, যেখানে মানুষের স্বার্থপরতায় লোভে বিপর্যস্ত প্রকৃতি, গাছপালাহীন এক বিশ্ব, মানুষের পাপ ধুয়ে কাশীর গঙ্গা শুকিয়ে গিয়েছে। নাগর সেন সেই চরম কলিকালকেই তুলে ধরেছেন ছবিতে। তৈরি করলেন দুটি বিশ্ব, একটা এমন বিশ্ব যেখানে আমরা রয়েছি, আরেকটি ডার্ক ওয়ার্ল্ড যা তৈরি হয়েছে আমাদের পৃথিবী শোষণ করেই। সেই ডার্ক ওয়ার্ল্ডে সবকিছুই রয়েছে, গাছপালা, নদী নালা, সবকিছু। তবে সেই বিশ্ব একেবারেই দুষ্টদের, সৎ ও স্বার্থপরদের লড়াই, ভালো ও মন্দের লড়াই। বিষ্ণু শেষ অবতার কালকি এখানে একমাত্র সত্য। পুরাণ থেকে চরিত্র ধার করে তৈরি হয়েছে এই ছবির চরিত্রগুলো। এখানে অশ্বত্থামা অমিতাভ বচ্চন ছাড়া এই অভিনয়টা হয়তো কেউ করতে পারতেন না। ক্যামেরার সামনে এসে দাঁড়ালেই বাকি সব চরিত্র তার সামনে ফিকা মনে হয়। ঠিক চরিত্রের উল্টে রয়েছে কমল হাসান। কমপ্লেক্স নামক এক ইউটিউবিয়ান বিশ্বের সুপ্রিম। প্রভাস ও অমিতাভের লড়াই এই ছবির সবচেয়ে শক্তপোক্ত দিক। বলা ভালো, মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে হয় এই দুজনকে। আর যিনি অবাক করেছেন তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বত চরিত্রটি একেবারেই ডার্ক। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত। কল্কির জন্মদাত্রী সুমতির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। তাকে নিয়ে আসলে পুরো ছবির গল্প এগিয়েছে। তবুও দীপিকা তার অভিনয়ের দক্ষতা দেখানোর সুযোগ তেমন পাননি। ঠিক তেমনি দিশা পাঠানি, তিনি এই ছবিতে শুধু সুন্দর পুতুল। কালকি ছবিতে নানা চরিত্রের সমাহার, আর তাই হয়তো একের পর এক ক্যামিওর নাম নেওয়ার আগেই স্পয়লার অ্যালার্ট দিয়ে দিচ্ছি। ক্যামিওতে আছে এস রাজমৌলি, দুলকার সালমান, বিজয় দেবরকোন্ডা সহ আরো অনেকেই। আসলে এই ছবি একেবারেই টেকনোলজি নির্ভর, যেখানে প্রায় প্রতিটি ফ্রেমে গ্রাফিক নভেলের ব্যবহার, অত্যন্ত উন্নত মানের ভিএফএক্স, যা অনেক সময় মার্বেল মুভিজকে মনে করে দিবে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো হতবাক করে দিবে। শেষমেশ বলতে হয়, কালকি এমনই এক ছবি যা কিনা মগজে গেঁথে যায় শুধুই তার নির্মাণের জন্য। এমনকি সবশেষে কালকে যে আরো সিরিজ নিয়ে আসবে তা স্পষ্ট। বলা ভালো, নাগর সেন ভারতীয় ছবির একটা নতুন ইউনিভার্স তৈরি করলেন। তো বন্ধুরা, এমন সব ফিল্মি জগতের নিউজ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।